আসসালামু আলাইকুম, ডক্টর খন্দকার আব্দুল মতিন বলছিলাম। তো আমরা জানি যে কনস্টিপেশন বা পায়খানা কষ একটা সাধারণত কমন সমস্যা। আমরা নিয়মিত এরকম অনেক রোগী দেখে থাকি। এই রোগীগুলো নিয়মিতভাবে কঠিন মলত্যাগ করতে সক্ষম নন। দেরিতে পায়খানা হয় বা অসম্পূর্ণ মলত্যাগ অনুভূতি হয় অথবা সপ্তাহে ২-৩ বারের কম টয়লেট হয়। তো সাধারণ মানুষের মধ্যে একটি প্রচলিত হলো যে থাইরয়েড পেশেন্টের কোষ্ঠকাঠিন্য খুবই বেশি দেখা যায়। বিশেষ করে হাইপোথাইরয়েডিজমের যাদের থাইরয়েড হরমোন কমে যায়, এই সমস্যা প্রায় রোগীরই কোনো না কোনোভাবে হয়। এখন প্রশ্ন হচ্ছে যে কেন এই থাইরয়েড রোগীর কোষ্ঠকাঠিন্য ভোগেন? এটি আমাদের বোঝার জন্য থাইরয়েড হরমোন তার শরীরে কাজ এবং হজম প্রক্রিয়া তার ভূমিকা নিয়ে আলোচনা করলে আমরা এটা বুঝতে পারবো। তো থাইরয়েড হরমোনের ভূমিকাটা কি? সাধারণত থাইরয়েড গ্রন্থি থেকে মূলত দুই ধরনের হরমোন তৈরি হয়, যেটা আমরা জানি যে T4 থাইরক্সিন অথবা এবং T3 ট্রাইআয়োডোথাইরোনিন। তো এর মধ্যে অ্যাক্টিভ হচ্ছে T3, যেটা শরীরের প্রতিটি কোষে মেটাবলিজম বা বিপাক নিয়ন্ত্রণ করে। থাইরয়েড হরমোন শরীরে যে কাজগুলো করে সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে শরীরের শক্তি উৎপাদন বৃদ্ধি করা, অক্সিজেনের যে খরচ নিয়ন্ত্রণ করে, আর শরীরের প্রতিটি কোষে প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট মেটাবলিজমের যে গতি বাড়ানো, স্নায়ুতন্ত্র ও হজমতন্ত্রকে উদ্দীপ্ত করা, অন্ত্রপেশির যে কার্যক্ষমতা বাড়ানো, আমাদের যে পেসলেস অ্যাক্টিভিটি হয় ও খাদ্য যে মল চলাচল প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। এখন যখন থাইরয়েড হরমোন কমে যায় তখন এইসব প্রক্রিয়ায় ধীর গতি হয়ে যায়, আর তখনই হজমের সমস্যা দেখা যায়। খাবার ধীরে ধীরে হজম হয় এবং মল থেকে বাধা তৈরি হয়। তো কেন কোষ্ঠকাঠিন্য হয় যদি আমরা আলোচনা করি যে মেটাবলিজমটা দৃঢ় হয়ে যায়। হাইপোথাইরয়েডিজম শরীরের মোট মেটাবলিজমের প্রায় 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে যদি এই হাইপোথাইরয়েডিজম আমাদের থাকে। ফলে হজমতন্ত্রে খাবার ভাঙা ও এগিয়ে নেওয়ার গতি কমে যায়। আর যদি কারো লো স্টোমাক অ্যাসিড থাকে তাহলে তো আনডাইজেস্টেড ফুড পার্টিকেল দীর্ঘ সময় ইয়েতে থাকবে, স্টোমাকে থাকবে এবং হাইপোথাইরয়েডিজমের কারণে আরো স্লো হয়ে যায়। ফলে খাবার দীর্ঘ সময় অন্তরে থেকে যায়, পানি শোষিত হয় বেশি, মল শুকিয়ে যায়, কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তারপরে হচ্ছে যে আমাদের যে পেরিসেলস অ্যাক্টিভিটি, অন্ত্রের যে পেশির কার্যকারিতা, এটাও কমে যায়। থাইরয়েড হরমোন অন্ত্রের পেশিগুলিকে উদ্দীপ্ত করে। যখন হরমোন কমে যায় তখন পেরিসেলসিস মুভমেন্টও দৃঢ় হয়ে যায়। ফলে আমাদের যে পায়খানা বা মল এগুলো এগোতে পারে না, পেট ফাঁপা লাগে, গ্যাস হয়, সপ্তাহে একবারও পায়খানা নাও হতে পারে, এমনও পেশেন্ট পাওয়া যায়। তো নার্ভাস সিস্টেমটাও অনেকটা স্লাগিশনেস হয়ে যায়, ধীরগতির হয়ে যায়। আমাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা আমাদের ইন্টেস্টাইনে থাকে, পেটে থাকে, সেটা হাইপোথাইরয়েডিজমের স্নায়ুতন্ত্রের উপর প্রভাব আছে। এর কারণে আমাদের যে অন্ত্রের সংকোচন প্রসারণ সেটা ঠিকমতো হয় না, ফলে মল আটকে যায়। কিছুদিন আগে আমরা বলছিলাম যে লো স্টোমাক অ্যাসিড, অনেক হাইপোথাইরয়েডিজম রোগীর পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড কম তৈরি হয়। খাবার ভালোভাবে হজম না হয়, তা অন্ত্রে গিয়ে পচে ফাঁফা সৃষ্টি করে, মল থেকে বাধাগ্রস্ত হয়। যদি গাট ডিসবায়োসিস হয়, আমরা জানি যে আমাদের পেটে সাধারণত উপকারী অপকারী দুইটা ব্যাকটেরিয়া থাকে। যদি থাইরয়েড হরমোন কম থাকে সেক্ষেত্রে আমাদের যে ভালো ব্যাকটেরিয়া কমে যায়, ক্ষতিকর ব্যাকটেরিয়া বাড়ে। এতে হজমে গন্ডগোল দেখা দেয়, ফলে মল শক্ত হয়, ডিহাইড্রেশন হয় এবং শুষ্কতা হয়। এছাড়া হাইপোথাইরয়েডিজম রোগীদের মধ্যে আমরা জানি যে তাদের স্কিন ড্রাই হয়, চুল শুষ্ক হয় এবং অনেকটা অন্ত্রের ভিতরে শুষ্কতা আসে, যার কারণে মল শক্ত হতে পারে। আবার থাইরয়েড রোগীরা প্রায় ক্লান্ত থাকেন, কম নড়াচড়া করেন এবং পর্যাপ্ত পানি আর যুক্ত খাবার খান না, এতে করে তার এই কোষ্ঠকাঠিন্য আরো বেড়ে যায়। আর কিছু হাইপোথাইরয়েড পেশেন্টকে আমরা কিছু সাপ্লিমেন্ট যেমন কমনলি আয়রন, ক্যালসিয়াম বা কিছু ওষুধ দিলে তার এই কোষ্ঠকাঠিন্য আরো বেড়ে যায়। অতিরিক্ত মাত্রা যদি লেভোথ্যাক্সিনের ডোজ বেশি হয় তাহলে হজমে গন্ডগোল হতে পারে। তো সাধারণত কনস্টিপেশন লক্ষণ হচ্ছে যে সপ্তাহে 2 বারের কম টয়লেট হওয়া, শক্ত শুকনো পাথরের মতো মল হয় অনেকে, বা মল থেকে ব্যথা বা চাপ অনুভব করা, পেট ফাঁপা, ভারী লাগা, খাওয়ার পর অস্বস্তি, গ্যাস, ডেকুর, মাঝে মাঝে অশ্বরোগ বা ফিশন নিয়েও আসেন দীর্ঘদিন যদি তাদের এই কনস্টিপেশন থাকে। তো ফাংশনাল মেডিসিন আমরা কি সমাধান করি? শুধুমাত্র ল্যাক্সিটিভ বা ওষুধ দিয়ে এটা সমাধান সম্ভব নয়। ফাংশনাল মেডিসিনে কি করে যে থাইরয়েড হরমোনের যে ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা নিয়মিত টিএইচএস, ফ্রি T3, PT4 টেস্ট করতে হয়। তারপরে হচ্ছে তার T4 থেকে T3 কনভার্সন ভালো করার জন্য লিভার ও গাট হেলথ ভালো রাখতে হবে। তো প্রচুর আয়যুক্ত খাবার, সবজি, ফল, বীজ, ডাল, ওটস, পর্যাপ্ত পানি, প্রতিদিন 2.5 থেকে 3 লিটার, আর ফার্মেন্টেড খাবার, দই, কেফির, কিমচি ইত্যাদি গাট মাইক্রোবায়োম উন্নত করে। তাদেরকে প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, ফাস্টফুড কমাতে হবে। আর গাট সাপোর্ট, অনেক সময় প্রোবায়োটিক, প্রিবায়োটিক খাবার, যদি লো স্টোমাক অ্যাসিড থাকে খাবার আগে আমরা লেবু পানি খেতে বলি, অ্যাপেল সিডার ভিনেগার অল্প করে খেলে তার এই স্টোমাক অ্যাসিড কিছুটা রিস্টোর করা হয়। লাইফস্টাইল পরিবর্তনে হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রতিদিন 30 থেকে 40 মিনিট হাঁটার অভ্যাস করা বা হালকা ব্যায়াম করা, পর্যাপ্ত ঘুম,
টেনশন কমানো, স্ট্রেসও আমাদের যে অন্তর চলাচল ধীর করে। আর কিছু প্রাকৃতিক সাপোর্ট আমরা দেই, যেমন তাদের ফ্লাক্স সিড, চিয়া সিড, আঁশ ও যেমন মিসলেজ দিয়ে মল নরম করে। ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট, বিশেষ করে ম্যাগনেসিয়াম সাইট্রেট, এক্ষেত্রে আমাদের ইন্টেস্টাইনকে রিল্যাক্স করে মলকে নরম করে। তো আয়রন বা ক্যালসিয়াম খেলে আলাদা সময় খেতে হয় যাতে মল শক্ত না হয়। তো থাইরয়েড রোগীদের মধ্যে কোষ্ঠকাঠিন্য একটা খুবই সাধারণ, কিন্তু এর মূল কারণ হলো থাইরয়েড হরমোনের ঘাটতির কারণে যে আমাদের অঞ্চলের যে পেশেন্স অ্যাক্টিভিটি কমে যায়, হজম শক্তি কমে যায়, পানি শোষণ কমে যায় এবং গাট মাইক্রোক্রামের যে ভারসাম্য সেটা নষ্ট হয়। তো ফাংশনাল মেডিসিন মতে সমস্যার সমাধানে শুধু ওষুধে সীমাবদ্ধ না, এটার মূল কারণ খুঁজে বের করা, হরমোন ব্যালেন্স ঠিক করা, সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ব্যায়াম করা এবং গাট হেলথ যদি ঠিক করা, তাহলে এগুলো দীর্ঘমেয়াদে কার্যকরীভাবে এগুলো সলভ করা সম্ভব। তো আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন, আর আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।